আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতির হিদায়াতের জন্য যুগে যুগে অসংখ্য নবী রসুল প্রেরণ করেছেন। সেই নবী এবং রসুলদেরকে যারা অনুসরণ করে আল্লাহর বিধিবিধান মেনে নিয়েছে তারা হলো ঈমানদার। আর যারা নবী রসুলদেরকে মানে নাই, আল্লাহর বিধিবিধানকে মানে নাই, তারা হলো কি কাফের। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত নবী রসুল পাঠিয়েছেন তাদের ভিতর অনেক নবী রসুলকে হত্যা করা হয়েছে। বিশেষ করে বনি ইসরাইলের অনেক নবীকে তারা কি করেছে? হত্যা করেছে। এবং নবীদের যারা অনুসারী ছিল, যারা সত্যের উপরে প্রতিষ্ঠিত ছিল, তাদের অনেককে কি করা হয়েছে? হত্যা করা হয়েছে। যেমন বনি ইসরাইলে একবার একসঙ্গে 43 জন নবীকে হত্যা করেছিল তারা। কতজন? 43 জন। এবং 112 জন ইমানদারকে, ওই নবীদের অনুসারী 112 জন ইমানদারকে তারা হত্যা করেছিল। এভাবে যখনই নবী রাসূল তাদেরকে আল্লাহর পথে ডেকেছে তখন তারা অনেক নবী রাসূলকে কি করেছে? হত্যা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা এখানে বলতেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হাক্কি, নিশ্চয় যারা আল্লাহর আয়াতকে যারা অস্বীকার করেছে, যারা নবীদেরকে বিনা কারণে যারা হত্যা করেছে, ওয়া ইয়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস, এবং যারা ঈমানদার, যারা ভালো কাজের উপদেশ দেয়, যারা ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত, তাদেরকে যারা হত্যা করেছে, যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করেছে, নবীদেরকে হত্যা করেছে, যারা ভালো কাজের আদেশ দেয় তাদেরকে হত্যা করেছে, যারা ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত তাদেরকে যারা হত্যা করেছে, রাসূল ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, আপনি তাদেরকে যন্ত্রণাদায়ক আযাবের সুসংবাদ দিন। তাদের জন্য আছে কি? যন্ত্রণাদায়ক আযাব। উলাইকাল্লাযীনা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাদের দুনিয়া এবং আখিরাতের সমস্ত ভালো কাজগুলোকে বরবাদ করে দেওয়া হবে। তাদের আমলে কিছুই থাকবে না। তাদের ভালো কাজ, খারাপ কাজ সব আমল নামায় কোনো নেকি থাকবে না। ওয়া মা লাহুম মিন নাসিরিন, এবং আখিরাতে যখন তাদেরকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা হবে তখন তাদের কোনো সাহায্যকারীও থাকবে না। আলম তারা ইলাল্লাযীনা উতু নসীবাম মিনাল কিতাবি ইউদআউনা ইলা কিতাবিল্লাহি লিয়াহকুমা বাইনাহুম, আল্লাহর নবী একবার ইহুদিদের একটা উপাসনালয়ের ভিতরে ঢুকলেন। ঢোকার পরে তাদেরকে আল্লাহর দিকে আহ্বান করলেন। তখন ইহুদি পণ্ডিতরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, হে মুহাম্মদ, তুমি কোন ধর্মের অনুসারী? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি ইব্রাহিমের দিন হানিফ, ইসলাম ধর্মের অনুসারী, যেটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রচার করেছেন। তখন ইহুদিরা বলল, না, ইব্রাহিম আলাইহিস সালাম দিনে হানিফ ছিলেন না, ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদি ছিলেন। তারা কি বলল? ইহুদি পণ্ডিতরা বলল ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদি ছিলেন। আল্লাহ রাসূল বললেন, না, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একনিষ্ঠ দিন ইসলামের ধারক বাহক ছিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা যদি প্রমাণ পেতে চাও তোমাদের কিতাব তাওরাত নিয়ে আসো। তাওরাত থেকে আমরা দেখিয়ে দেব ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসলামের দাওয়াত দিয়েছেন। কি বললেন? তোমাদের কিতাব নিয়ে আসো, তোমাদের কিতাব নিয়ে আসো। তখন ওরা কিতাব আনতে অস্বীকার করলো, কারণ ওরা জানে ওদের কিতাবে আছে ইব্রাহিম আলাইহিস সালাম ইসলাম ধর্মের অনুসারী ছিলেন। এই জন্য ওরা কিতাব আনতে অস্বীকার করলো। ওদের অনুসারীরা বলল, আমাদের কিতাব লাগবে না, আমাকে পণ্ডিতরা যা বলছে এইটাই,
পণ্ডিতরা যা বলছে এটাই, সেটা আল্লাহ বলতেছেন, হে রাসূল আপনি কি তাদেরকে দেখেন নাই যাদেরকে কিতাব দেওয়া হয়েছে, আপনি যখন তাদেরকে আল্লাহর দিকে আহ্বান করেছিলেন, আল্লাহর কিতাবের দিকে, যখন তাদেরকে কিতাবের দিকে ডাকা হলো, লিয়াহকুমা বাইনাহুম, যাতে করে আপনি চূড়ান্ত মীমাংসা করে দিতে পারেন। সুম্মা ইয়াতাওয়াল্লা ফারিকুম মিনহুম ওয়া হুম মুরিদুন, কিন্তু তাদের মধ্যে একটা দল তারা জেনে শুনে পিছন দিকে পলায়ন করলো, তারা কিতাবের পথে আসলো না। যালিকা বিআন্নাহুম ক্বালু লান তামাসসানান নারু ইল্লা আইয়ামাম মা'দুদাত, এটা এই কারণে যে তাদের পণ্ডিতরা তাদেরকে বলতো আমরা খুব সামান্য কয়দিন জাহান্নামের আগুনে জ্বলব, আল্লাহ আমাদেরকে খুব অল্প কয়দিন জাহান্নামে জ্বালাবেন, এরপরে আমরা অনন্তকাল জান্নাতে থাকব। কয়দিন? ওরা বলে ওই যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 দিনের জন্য তুর পর্বতে গিয়েছিলেন, আমরা বাছুর পূজা করছিলাম, এই বাছুর পূজার অপরাধের জন্য আল্লাহ আমাদেরকে 40 দিন, আর ওদের আর একটা রেওয়ায়েতে ওরা বলে 7 দিন, 7 দিন বা 40 দিন আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুনে জ্বালাবেন, এরপরে আর আমাদেরকে কি করবেন না, জ্বালাবেন না। এইটা ওদের পণ্ডিতরা ওদেরকে বোঝাতো। আল্লাহ বলতেছেন, ওয়াগাররাহুম ফি দীনিহিম মা কানু ইফতারুন, তাদের পণ্ডিতরা নিজেরা নিজেদের হাতে রচনা করে তাদেরকে যেটা বোঝাতো এইটাই তাদেরকে সঠিক দিন থেকে দূরে রেখেছে। তারা শুধু পণ্ডিতদের কথা শুনতো, পণ্ডিতরা যা বলতো তাই, ওরা যদি কিতাব শুনতো তাহলে ওরা সঠিক পথে আসতে পারতো, কিন্তু ওরা কিতাব শেখে নাই, না শিখে পণ্ডিতদের কথা শুনছে। ফাকাইফা ইযা জামা'নাহুম লিয়াউমিল লা রাইবা ফীহ, সেই দিন কি অবস্থা হবে তাদের, যেই দিন আমি রব্বুল আলামিন তাদের সকলকে একত্রিত করব। লা রাইবা ফীহ, যেই দিনের ব্যাপারে কোনো সন্দেহ নাই, আল্লাহ সকলকে একত্রিত করবেন, এই ব্যাপারে কোনো সন্দেহ আছে? আউফিয়াত কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন, সেই দিন মানুষ যা কিছু অর্জন করেছে কড়াই গণ্ডায় তার পুরস্কার এবং শাস্তি দিয়ে দেওয়া হবে। ভালো কাজ করলে কড়াই গণ্ডায় পুরস্কার, খারাপ কাজ করলে কড়াই গণ্ডায় শাস্তি। ওয়া হুম লা ইউযলামুন, সেই দিন তাদের কারোর প্রতি কোনো জুলুম করা হবে না।